ব্যবসার মৌসুম চলতেছে, ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছি, দামেস্কে যাচ্ছি। আর 3 মাস পরেই তো সন্তান জন্ম নিবে রে আমেনা, আমিও 3 মাস পরে ব্যবসা করে চলে আসব। তোমার সন্তানের জন্য অনেক কিছু কিনা নিয়ে আসবো আমেনা, আমার সন্তানটাকে দেখা রাখো। এই কথা বলে আব্দুল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়ায় রওনা হয়ে যায়। পথিমধ্যে আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করে। এই খবর যখন হযরত আমিনার কাছে আসে, হযরত আমিনা এই খবর শোনার পরে এতটা কষ্ট পায়, এতটা বাকরুদ্ধ হয়ে যায়, ভেঙে পড়ে। এত কষ্ট, এত দুঃখ, গর্ভে সন্তান, আর 3 মাস পরেই তো সন্তান দুনিয়াতে আসবে, অথচ তার পিতা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, সন্তান এতিম হয়ে গেছে। এর চাইতে একটা মায়ের কাছে কষ্টের আর দুঃখের হতে পারে না। পারে? জোরে বলে পারে? কোন সন্তান সম্ভবা? মা বোনের যদি স্বামী মারা যায়, তার মতো দুঃখী মানুষ আর এই পৃথিবীতে। কারণ একজন মা যখন তার সন্তানকে গর্ভে ধারণ করে, তখন কত না তার কষ্ট হয়, ঠিক কিনা বলেন? কত কষ্ট হয়, কত অসুস্থ হয়। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আমিনার গর্ভে আসার পরে হযরত আমিনা কোনোদিন একটু অসুস্থ হয় নাই। আল্লাহু আকবার। কেন অসুস্থ হবে? তার গর্ভে তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। তিনি তো হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, বরকত, ঠিক কিনা বলেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর নবী শেষ নবী, তারপরে এই পৃথিবীর জমিনে আর কোন নবীর আগমন হবে না, ঠিক কিনা বলেন? এমন একজন পয়গম্বরকে গর্ভে ধারণ করেছে হযরতে আমিনা। স্বামীর ইন্তেকালের খবর শুনে হযরত আমিনা কান্নায় ভেঙে পড়লেন। হযরত আমিনা মনে মনে চিন্তা করে, হায় রে, আর 3 মাস পরেই তো সন্তান দুনিয়াতে আসবে। হায় রে, তার জন্য কত কাপড় চোপড় দরকার, তার জন্য কত ওষুধপত্র দরকার। কে আমার সন্তানকে খেলতে নিয়ে যাবে? বাবা নাই। কে আমার সন্তানকে খেলনা কিনে দিবে? কে আমার সন্তানকে পড়াশোনা করাবে? এমন অনেক চিন্তা, অনেক ভাবনা মায়েদের মনে আসে কি আসে না? যদি বলেন, হযরত আমিনাও একই চিন্তা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও, জমিনে যাও, আমার আমিনা কষ্ট পাইতেছে, আমার হাবিবের মা কষ্ট পাচ্ছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আরশে আজিম থেকে আমিনার ঘরে প্রবেশ করলেন। আল্লাহু আকবার। জিবরাইল এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আমিনা। আল্লাহু আকবার। হযরত আমিনা জি ডাক দিলেন, আপনি কে? কোত্থেকে এসেছেন? বলে, জি তুমি মিনাল আরশ, আমি আরশ থেকে আসছি। মাসমুক, কি নাম? আনা জিবরাইল, আমি আল্লাহর একজন বিশেষ দূত, ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আল্লাহু আকবার। হযরত আমিনা বলে, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। শুভ্র পোশাকের একজন মানুষ আমার ঘরে আসছে, আর দেখি জান্নাতের খুশবুতে আমার ঘর ঘ্রাণ হয়ে গেছে। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, আমিনা লিমা তাবকি, আপনি কান্না করেন কেন? কান্না করবেন না। আপনি কি জানেন আপনার গর্ভে কে আছে? হযরত আমিনা বলে, না জানি না, আপনি বলেন কে আছে? জিবরাইল বলে, আপনার গর্ভে হলেন দো জাহানের বাদশা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার গর্ভে হলেন দো জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এ আমিনা, আপনার গর্ভে যিনি আছেন তিনি কোন গোত্রের নবী না, কোন দেশের নবী না, কোন বিভাগের নবী না, কোন রাষ্ট্রের নবী না। আপনার গর্ভে যিনি আছেন তিনি হলেন সমগ্র বিশ্ববাসীর নবী। আমিনা, আপনি কান্না করতেছেন, আপনি মন খারাপ করেন কেন? আপনি মনে মনে ভাবেন কে আপনার সন্তানের নাম রাখবে? সন্তানের বাবা তো ইন্তেকাল করছে। আমিনা রে, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে আমাকে আপনার কাছে পাঠাইছে। আপনার সন্তানের নাম দুনিয়ার কোনো মানুষের রাখার প্রয়োজন নাই, রাখবেও না। আপনার সন্তানের নাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আপনার সন্তানের নাম হলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আপনার সন্তানের নাম হবে মুহাম্মদ।
অধিক প্রশংসিত। আল্লাহু আকবার। হযরত আমিনা বলেন কি? বলে হ্যাঁ। এ আমিনা, আপনি কান্না করতেছেন, আপনার সন্তানকে কে পড়াশোনা করাবে? আমিনা রে, আপনি জানেন না আপনার সন্তানকে পৃথিবীর কোনো মানুষ শিক্ষা দিতে পারে না, কোনো মানুষ আপনার সন্তানের শিক্ষক হতে পারে না, কারণ আপনার সন্তান হলো সারা পৃথিবীর পয়গম্বরদের ইমাম, পয়গম্বরদের সরদার। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সে কথাই কোরআনের মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? আমি তো আপনাকে এতিম অবস্থায় পাইছি। আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ আপনার সব দায়িত্ব আমি নিজে গ্রহণ করেছি। আল্লাহু আকবার। এ আমিনা, আপনি আপনার এতিম সন্তানকে নিয়ে চিন্তা করতেছেন, চিন্তা করার কোনো দরকার নাই। আপনার সন্তানের দায়িত্ব সমস্ত আল্লাহ নিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার। আপনার সন্তানকে দুনিয়ার কোনো মানুষ শিখাবে না, আপনার সন্তানকে স্বয়ং আল্লাহ তাআলা শিক্ষা দিবে। আপনার সন্তানের শিক্ষক হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। এ আমিনা, আপনি মনে মনে ভাবতেছেন কে আপনার সন্তানকে খেলনা কিনে দিবে। আমিনা, আপনি জানেন না দুনিয়ার শিশুরা সাধারণ মাটির খেলনা দিয়ে খেলে, কথা কথা, অথবা কাঠের খেলনা, না অথবা স্বর্ণ দিয়েই খেলনা, নাকি নাকি রূপা দিয়া। এর চাইতে তো আর বেশি, এর চাইতে আর দামি খেলনা হয় নাকি? হযরত জিবরাইল বলে, আমিনা, দুনিয়ার কোন স্বর্ণ দিয়া, রূপা দিয়া, কাঠ দিয়া, লোহা দিয়া, মাটি দিয়া, পাথর দিয়া খেলনা বানাবে, আর ওই খেলনা রহমাতুল লিল আলামিন হাতে নিয়ে খেলবে, এটা তার জন্য শোভা পায় না। তারকে আনন্দ দেওয়ার জন্য, তার সাথে খেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে চাঁদ আপনার বাড়িতে পাঠিয়ে দিবে। আকাশে